নমস্কার। চলুন আজকে বানাবো ধোকার ডালনা। তাই ছোলার ডাল ভিজিয়ে দিলাম। দেখুন 3 ঘন্টা হয়ে গেছে, ডালটা ভিজে গেছে। ভালো করে ধুয়ে নিলাম। পরিষ্কার হয়ে গেলে তাতে দেবো মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। চলুন, পেস্ট হয়ে গেছে। এবার মশলাটাও করে নিই। একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হিং, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডালটা দিয়ে নেড়ে নেব। ডালটা যখন দেখবেন শক্ত আঠালো মতন হয়ে গেছে, একটা প্লেটে তেল ব্রাশ করে তার উপরে ঢেলে দেবো। চলুন ডালটা ফ্রিজে রেখে দিই। চলুন, সন্ধে হয়ে গেছে, মাকে একটু চা করে দিই। আমিও একটু চা খেয়ে নিলাম। দেখুন ডালটা শক্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে কেটে নিলাম। ফ্রিজে রাখলে ভালোভাবে কাটা যায়। চলুন এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে একটা একটা ধোকা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে তুলে রাখলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের তেল, একটু চিনি, বেটে রাখা মশলাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখুন মশলার মধ্যে কি সুন্দর তেল ছেড়ে এসছে। তাতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো। রেডি ধোকার ডালনা। মেয়েকে ড্রয়িং করতে দিয়েছি, দেখি হয়েছে নাকি। দেখুন হয়ে গেছে। চলুন টাটা, দেখা।